কুয়াকাটা বনাম হাসারা নাগের পাড়া। কুয়াকাটা বল পুড়িয়ে মারলো, হাসারা নাগের পাড়ার পায়ে বল। তো অনেক মজা করতেছে ওরা। কুরবানির প্রসাদ ভক্তরা সেবা করতেছে। এদিকে আছে নান্টু দায়, এদিকে আছে দিলীপ দায়, পুরাই মারতাছে। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো অবশেষে চলে আসলাম দীর্ঘ 8 ঘন্টা পরে কুয়াকাটাতে ঘুরতে। তার মধ্যে আমরা গত রাত্রে গুরুদেবের বাসায় ছিলাম। তো সেই ভিডিওটা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই দেখতে পারছেন। তো আজকে সারাদিন এখানে আমরা ঘুরবো, তো সেটার ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো সারাদিন কী করি না করি, এখানে আমরা অনেক আনন্দ করব, সবাই রান্না বান্না করব। তো পিকনিকের মতো সবাই এখানে ধীরে ধীরে চলে আসতেছে, তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকবেন। তো পোলাপান খুবই আনন্দিত, আইসে নদীতে ঝাপাঝাপি করতেছে। ওরা আবার এদিকে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। তো আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, যার কারণে ছবিটা অত ভালো ক্লিয়ার আসতেছে না। আরেক বাইশটা পাগলের পোলা পাগল হয়ে গেছে গা, পাগলের পোলা পাগল হয়ে গেছে। ওদিকে বাইশটায় পাগলের পোলা পাগল হয়ে গেছে গা, পুরাই হপুর হাপুর ডুবাইতেছে, পুরাই মজা লইতেছে। এদিকে ক্যামেরাম্যান আমাদের প্যারিং দিতে চাইতেছে, কিন্তু প্যারিংয়ে আমরা স্টার্ট লইতেছি না, আমরাই বড় প্যারিং। এদিকে বাতি যা ছবি তোলার জন্য পাগল হয়েছে গা, ওদিকে ছোট ভাই পুরাই ছবি তুলতেছে, চশমা লাগাইয়া পুরাই মাঞ্জা মারতেছে। কাঁকড়া খুঁজে পাইছে। কাঁকড়া, এটা কি কাঁকড়া? এটা তো সামুদ্রিক কাঁকড়া। ছোট ভাইয়েরা সবাই খেলার জন্য বল নিয়ে আসছে। তো বল নিয়ে আমি একটু খেলতেছি। তো সেটাই, কে আছে দূরে, আমি ওই যে ছোট ভাইয়ের কিছু দিতেছি, তো আবার আমার সাথে একটু মজা করতেছে। তো আমিও এটা দিলাম, অনেক দূরে চলে গেল বল। তো বলের এখানে জল চলে আসছে, পোলাপান অনেক মজা করতেছে দূরে। এদিকে আরেক ভাই পুরা ফোকাস নিতেছে, ভিউ নিতেছে সমুদ্রের। আবার ক্যামেরার মধ্যে 500 টাকা ঝুলাই রাখছে ভাই আমার, পুরাই খবর আছে। ফুটবল লয়া ওইদিকে আমি আবার একটু রান্না বান্নার জন্য রাখতেছে, ওইখানে যাইতে হইব। তো ওইটার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো, তো সাথেই থাকুন। এদিকে খাবার দাবার জন্য রান্না বান্না আয়োজন করা হইতেছে। এখন দেখি কুয়াকাটা টাকা ওরে, হ্যাঁ ভিতরে রান্না বান্না করার জন্য বাইরে বৃষ্টি চলে আসছে, রান্না বান্না করতে দিতেছে। এখানে একটু রান্না করার জন্য থেকে বানানো হয়েছে। বিকাশ দায় রান্না করতেছে, বিকাশে জাল ধরাইতে পারতেছে না। বিকাশ দায় আছে আসি তো আর থাকুমো, দিন থাকি থাকতে যাবো, তখন জায়গা তখন ঢুকতে যাবো। আচ্ছা, এটা দেখবেন না, কবি সমুদ্রে পোলাপান গিয়ে ডুবাইতে আছে, বাংলা ভাষায় যেটা বলে সেটা হইতেছে। আমি এদিকে ভিজে যাইতেছি, তো ওদের ভিডিও করতে এসে ওরা বলতেছে ভাইয়া ভিডিও করেন। তো অনেক মজা করতেছে ওরা। তো আমিও যাবো কিছুক্ষণ পরে। যে ঢেউ আসতেছে, পানি যে স্রোতের শব্দ, সেই অসাধারণ। তো আজকে ওয়েদারটা হচ্ছে মেঘলা, যার কারণে ভিডিও তত ক্লিয়ার ভালো বোঝা যাচ্ছে না। যদি আজকে মেঘলা না থাকতো তাহলে অনেক ভালো লাগতো ভিডিওটা। উঠছে, আমি ঘুরে উঠতে চাইছিলাম, কিন্তু ঘোরা দেখলে ভয় পাই, এই কারণে আমি আর উঠতে সাহস পাইলাম না। সেদিকে পর্যটক খালি, পুরো মেঘলার কারণে বৃষ্টি হচ্ছিল, যার কারণে ওইদিকে গানবোট আর এক আপু গানবোটে উঠছে। তো আমি পেছনে যাইতেছি, প্রচণ্ড ঢেউ আর ঢেউ। এদিকে সবাই উঠতেছিল লোক। তো এইদিকে আবার আইসে পোলাপান খেলার আয়োজন করে দিছে, কুয়াকাটা বনাম হাসারা নাগের পাড়া খেলা হইতেছে। ফুটবল খেলা, টান উত্তেজনা। এদিকে বাইক নিয়ে আছে, বাইশটাই আছে, কুয়াকাটার সাথে খেলতেছে। তো এদিকে আমিও আছি, খেলা হইতেছে, প্রচুর খেলা। কুয়াকাটা বনাম হাসারা নাগের পাড়া। কুয়াকাটা বল পুড়িয়ে মারলো, হাসারা নাগের পাড়ার পায়ে বল। তারপরে জয় কাটিয়ে তাকে বাজিয়ে দিল কুয়াকাটা। তারপর আবার বাইশটা বাম পা দিয়ে উড়াইয়া জয় তিরিং বিরিং করে। তারপরে কুয়াকাটা, আবার কুয়াকাটা আবার হাসারা নাগের পাড়া। বার পোস্টে বল শট করার জন্য জয় ছয়েলি করতেছে। তারপরে আবার বাইশটায় মারতেছে, কাটাইতে ধূপ করে মারার চান্স, ওদিকে মারতেছে না, বল তিরিং বিরিং করতেছে। তিরিং বিরিং শেষ, কোনো কাজে এলো না, বল চলে গেল সমুদ্রে।
সমুদ্রের পরে আবার চলে আসলো বল কুয়াকাটার কাছে বল। আমি বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু ভিডিও করতেছি, অনেক কষ্ট হইতেছে। তারপরে আবার এদিকে কুয়াকাটা বল, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হইলো না। তারপর বৃষ্টি হইতেছে, এখন আমি চলে যাবো, পরবর্তী ভিডিও আবার দিব, সাথেই থাকুন। আবার অজয়, আবার হচ্ছে কে সীমান্ত, আর হচ্ছে হরি, তিনজনে পুরা ফিল নিতেছে সমুদ্রে। ঠিক আছে, খুব মজা করতেছে, আনন্দ করতেছে ওরা, খুব আনন্দ করতেছে। এইদিকে ঠাকুর বাড়ির প্রসাদ ভক্তরা সেবা করতেছে, এদিকে আছে নান্টু দায়, এদিকে আছে দিলীপ দায়, পুরাই মারতাছে। ঠাকুর জানে ওদিকে আরেক বিয়ে আছে, ওদিকে মিন্টু মামাই আছে। মিন্টু মামাকে মাথা উঠা উঁচা করেন। কয় টাকা খাইছেন দাদা? কয় টাকা? 10-15 খাইছে। 10-15 খাইছে গোনা নাই, খালি দানা ফালাইছে নিচে। ওদিকে দিলীপ দা পুরাই মারতাছে হাপুর হুপুর কইরা। আমি 8টা খাইছি। 8 টাকা খাইছে। আর নান্দু দা কয় টাকা খাইছেন? আমি 20-25 টাকা খাইছি। আই হাই রে, তেল হইছে। হ্যাঁ, ঠাকুর বাড়ির প্রসাদ সবাই সেবা করতেছে। বলরাম দা কয় টাকা খাইছেন? তো এইদিকে ভক্তদের জন্য খাবার দাবার আয়োজন করা হইতেছে। তো বৃষ্টির কারণে কথা ভালো ক্লিয়ার বোঝা যায় না। এদিকে বৃষ্টির কারণে কথা বোঝা যেতেছিল না, আর নদীর ধারে যখন যাই তখন সমুদ্রের জলের শব্দে কোনো কথাই বোঝা যাচ্ছিল না, ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। তারপর যতটুকু সম্ভব করতেছিলাম ভিডিও। ওই আমাদের বাস দাঁড়া করানো। তো এদিকে খাবার দাবার দিতেছি আমি, বৃষ্টির কারণে সমস্যা হয়ে যেতেছে ছোট একটা জায়গার মধ্যে। সবাই দাঁড়ায় আছে খাবারের জন্য, প্রবলেম হচ্ছে, বৃষ্টি হচ্ছে বাইরে, যার কারণে একটু খাওয়া দাওয়ার প্রবলেম হইতেছে। কোনো প্রবলেম হবে না। এই যারা বাকি আছেন তারা সবাই চলে আসেন। সব দোয়া আলুটা হারে দিয়ে দাও। দিদি নেন, আপনি নেন। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার ঘুরতে চলে আসলাম। তো ঘোরার জন্য এদিকে বাইক ভাড়া পাওয়া যায়, তো সেই বাইক নিয়ে আমরা এখন 3 ভাই ঘুরতেছি। তো সেটাই এখন অনেক মজা হচ্ছে। কেমন লাগতেছে? সেই লাগতেছে বাইকে ঘুরতে। সাগরের পারে আইসাই আইসাই মাতাল মাতাল করে। তারপরে স্বরূপ আর হচ্ছে হরিচাঁদ দুজনে ঘুরতেছে। কেমন লাগলো বাইকে ঘুরে? সেই ভালো। হ্যাঁ, মজা লাগলো। আচ্ছা তুই একটু চালা, আমি তোর পিছনে বসি। হ্যাঁ, আমি চালামো। ভাল লাগছে না? আবার আবি কুয়াকাটা 9 ঘন্টা গাড়িতে, কেমন লাগছে? সেই লাগছে। হ্যাঁ, তুই একটু চালা, আমি তোর পিছনে বসি। কেন? তুই একটু চালা গাড়ি, তুই একটু চালা, আমি তোর পিছনে বসে বসে যাই, মজা লাগবো না আমার? শিখামো? আচ্ছা ঠিক আছে, তোর শিখাই দিতেছি। শিখাই দিলে চালাইতে পারবি? আচ্ছা, দাঁত নাই, ওই আবার বাইক চালাইবো পোকরা। হ্যাঁ, দাঁতই তো নাই তোর। তো শেষমেশ সন্ধ্যার ভিউ আপনার সৈকতের। তো শেষ মুহূর্তে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব, শেষ সন্ধ্যার ভিউ এটা। তো সমুদ্রের সন্ধ্যার ভিউ এটা, আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব। তো খুবই ভালো লাগতেছে, সমুদ্রের যে শব্দ জানি না শুনতে পাইতেছেন কিনা, তারপর দেখানোর চেষ্টা করতেছি। ওদিকে পর্যটকরা দাঁড়ায় আছে, প্যারিং লইতেছে। তো আমরা এখন কুয়াকাটা থেকে সবাই চলে যাব, তো বাড়ির উদ্দেশ্যে, বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বলে এদিকে নান্টু দায় আছে। নান্টু দা, আপনার সারাদিনে ঘুরে কেমন লাগলো কুয়াকাটা? খুব আনন্দ লাগছে, খুব আনন্দ, খুব আনন্দ হয়েছে। আবার আসতে চাইতেছেন? আবার আসতে বাইকে ওঠেন ওঠেন, সবাই চলে যেতেছি, আমরা গাড়িতে উঠছি।